আজকে আমাদের ইন্টারভিউয়ের কল। নিজে এইভাবে ছেলের স্কুলের জন্য গিয়ে ইন্টারভিউ দেওয়া সেটা কোনোদিন দিন। আজকে ব্লুয়ের যত না এক্সাম তার থেকে বেশি ব্লুয়ের মা বাবার এক্সাম মনে হচ্ছে। নাতির ইন্টারভিউ না তো আমারই ইন্টারভিউ। আমার একটু টেনশন ঠিক না, বাট মনে হচ্ছে কি বলবে না বলবে, ভেতরে গিয়ে দেখি লাইফে ফার্স্ট টাইম এরকম এক্সপিরিয়েন্স। কি হলো ইন্টারভিউতে, কি জিজ্ঞেস করলো? এই জাস্ট নিউজ এলো, আমরা অনেকক্ষণ ধরে গল্প করছিলাম, এই জাস্ট নিউজ এলো যে রায়ান হ্যাজ বিন সিলেক্টেড। গুড মর্নিং ব্লু। আজকে ব্লুয়ের জন্য একটা স্পেশাল দিন, কারণ আজকে ব্লুর ইন্টারভিউ আছে স্কুলে, নতুন স্কুল যেখানে অ্যাডমিশন হবে। আর রাদার ব্লুয়ের ইন্টারভিউয়ের থেকে বেশি হচ্ছে মা বাবার ইন্টারভিউ। কাজরিয়ার আমার ইন্টারভিউ আছে, 10টার মধ্যে পৌঁছাতে হবে আমাদের। ব্লুয়ের স্কুল নিয়ে যে ব্লগটা বানানো হয়েছিল, যেখানে আপনাদের থেকে আমরা সাজেশন চেয়েছিলাম যে ডিপিএস, সাউথ পয়েন্ট, ফিউচার ফাউন্ডেশন কোন স্কুলে দেওয়া হবে, তো প্রচুর সাজেশন আসছে এবং আমরা সত্যি কথা খুবই উপকৃত হয়েছি আপনাদের সবার সাজেশন, ইনসাইট এগুলো পেয়ে। এবং অনেক ক্ষেত্রে আপনাদের নিজের ছেলেমেয়েরা এইসব স্কুলেতে পড়ে এবং আমরা নিজেরাও বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আমাদের পাড়ার লোকজন, কারণ ফিউচার ফাউন্ডেশন আমাদের পাড়ার মধ্যে স্কুল, সবার থেকে সাজেশন নিয়ে ফাইনালি যে ডিসিশনটা নিয়েছিলাম যে ব্লুকে আমরা ফিউচার ফাউন্ডেশনে দেবো। কারণ ফিউচার ফাউন্ডেশন আমাদের মোড় এভিনিউ যে ফ্ল্যাটটা আছে ওখান থেকে পায়ে হাঁটা পথ হবে 10 মিনিট, আর রিক্সাতে আসলে 5 মিনিট। এবং আমাদের প্রচুর বন্ধুরা, তাদের ছেলেমেয়েরা সবাই ফিউচার ফাউন্ডেশন, আমার বন্ধুরা ইনফ্যাক্ট ফিউচার ফাউন্ডেশনে পড়তো, তাদের ছেলে মেয়েদেরকেও তারা ফিউচার ফাউন্ডেশনে ভর্তি করিয়েছে। আমরা ফিউচার ফাউন্ডেশনের যে মন্টেসারি আছে, যেটার নাম হচ্ছে অরুণ নার্সারি, সেখান থেকে ব্লুয়ের জন্য ফর্ম উঠিয়েছিলাম এবং ফর্ম ভরে আমরা ফর্ম সাবমিট করেছি। আজকে আমাদের ইন্টারভিউয়ের কল, ওনাদের যিনি প্রিন্সিপাল আছেন ওনার সাথে একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন হবে এবং ওর ইন্টারভিউয়ের স্লট হচ্ছে সকাল 10টায়। আমার জন্য এটা ফার্স্ট টাইম, ইনফ্যাক্ট সবাই যারা নতুন মা বাবা হয়েছে ওনাদের জন্য এটা ফার্স্ট টাইমই থাকে যে মা বাবার ইন্টারভিউতে কী জিজ্ঞেস করবে। আমার বারবার ওই শিবপ্রসাদের রামধনু সিনেমাটার কথা মনে পড়ছে, লালটু দত্ত। তো যাই না কি জিজ্ঞেস করবে, মানে ইন্টারভিউ তো আজ অবধি প্রচুর ফেস করেছি, অফিসে চাকরির ক্ষেত্রে, অন্য চাকরি সুইচ করার ক্ষেত্রে প্রচুর লোকে ইন্টারভিউ নিয়েওছি, কিন্তু নিজে এইভাবে ছেলের স্কুলের জন্য গিয়ে ইন্টারভিউ দেওয়া সেটা কোনোদিন দিইনি। সুতরাং আমি জানি না কী প্রশ্ন জিজ্ঞেস করবে না করবে, না টেন্সড আমি একদমই নই, বাট আমি চাই যে ব্লুয়ের যাতে এখানে হয়ে যাক এবং ব্লুয়েরও একটা অ্যাসেসমেন্ট সেশন হবে, শুয়ে আছে এবং সেটাই স্বাভাবিক। ব্লু, সবাইকে গুড মর্নিং বলো। তো আপনাদের সকলের বেস্ট উইশেস চাই এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে আজকে আমরা একটা রিয়েল টাইমেই আপনাদেরকে দেখাচ্ছি। সকালে ইন্টারভিউটা হবে এবং বিকেলের মধ্যে যদি ব্লু সিলেক্টেড হয় আমাদেরকে ফোন করে জানিয়ে দেওয়া হবে। আমি জানি বাচ্চাদের ক্ষেত্রে সিলেকশনের ব্যাপারটা একটু শুনতে কেমন লাগে, কিন্তু যা কম্পিটিশনের যুগ, আমি জানি এটা কোনো আইআইটি সিলেকশন না, কোনো বিশাল স্কুলের সিলেকশন না, বাট আমাদের জন্য এটা যথেষ্ট ইম্পর্টেন্ট এবং সবারই সিলেকশন হয় আমি সেটাও জানি। এবং কিপিং দ্যাট ইন মাইন্ড আমি চাই যে ব্লুয়েরও সিলেকশনটা যাতে হয়। এগুলো বললাম কারণ আমি জানি যে এটার রিপ্লাইতে প্রচুর সার্কাস্টিক কমেন্টস আসবে, যার জন্য আমি বলে দিলাম এটা। ব্লু, দুই মাই এখানে আজকে আছে এবং তারাও খুব উদ্গ্রীব হয়ে আছে। কি গাই? আজকে ব্লুয়ের যত না এক্সাম তার থেকে বেশি ব্লুয়ের মা বাবার এক্সাম মনে হচ্ছে। আমরা একটু বেরোবো রিল্যাক্সেশনের জন্য। বেসিক্যালি আজকে ভাবলাম দুই মাকে নিয়ে, ব্লুকে নিয়ে, ওকে নিয়ে আমরা একটু সকালে বেরিয়ে দোসা কফি ওখানেতে আমরা ব্রেকফাস্টটা সারবো। ওখান থেকেই আমরা ফিউচার ফাউন্ডেশন ওখানে যাব এবং যেহেতু আমাদের মোড় এভিনিউ ফ্ল্যাটটা সামনে রয়েছে, দুই মা ওই ফ্ল্যাটেতে গিয়ে একটু বসবে, তারপর মোড় এভিনিউ ফ্ল্যাটে থেকে মাদেরকে নিয়ে আবার সোনার সিটিতে ব্যাক করবো। আরে রেডি হরে, এরপর দেরি হয়ে যাবে, কিন্তু এরপর দেরি হয়ে যাবে। আমি করছি করেই দিচ্ছি। বেরোবো, আমরা বেরোবো, এই যে পিঙ্ক ব্যাগটা রেডি হয়েছে, বেরোবো, আমরা বেরোবো, ঘুরতে যাবো। এই তো এখন তাড়াতাড়ি বেরোবো, ফাইলে সব ডকুমেন্টস নেওয়া হয়ে গেছে। ওর বার্থ সার্টিফিকেট আর আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন এইটাই চেয়েছে, আর অ্যাপ্লিকেশন ফর্ম আর পোস্টকার্ড সাইজ ফটো এসে গেছে। বলছি চাদরটা নেই না, দাঁড়াও জুতোটা খুলে দিই। জুতো পরে সিটে উঠলে ব্লু চাপ, সাদা সিট। বাবা মা তো পুরো সেজে এসছে নাতির ইন্টারভিউয়ের জন্য। বাবা ভয় পেয়ে গেছি, আমি ভেবেছি টিকটিকি ঢুকেছে, একটা হাত দেখছি এখান থেকে বেরিয়ে আছে। যাও বাবা এখানে উঠতেই তো কি কষ্ট।
উঠিয়ে দিচ্ছি। মামা উঠেছে পাপা তো। নাতির ইন্টারভিউ না তো আমার ইন্টারভিউ। ছেলের ইন্টারভিউতে একদম পাত্তা পাত্তা দেয় দিয়ে নিয়ে আমি চলে গেছি। নাতির ইন্টারভিউতে মনে হচ্ছে আমার বলুন এ তো ভালো করতে হবে, ভালো করে পেতে হবে। অবশ্য কিছু পড়াশোনা করে না, আমি পড়ানোর চেষ্টা করলে বই এখন আর কি পড়াশোনা করবে এই ছোট্ট বয়সে? ছোট্ট পালিয়ে যায়। হ্যাপিকে বলে হ্যাপি, হ্যাপি 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 বার্থডে টু ইউ, ও বলে হ্যাপি হ্যাপি হ্যাপি। আমরা জাস্ট সকালে এখানে এসেছি, এখানে একটু খাবো দাবো, ব্রেকফাস্ট করবো। দোসা কফিতে কে কে খেয়েছেন? আমি আর মা আগের দিন খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিল দোসা কফি। এই লেক মার্কেটের একটু আগে এখানে এই যে দোসা কফি, এখানে আর আবার সাউথ ইন্ডিয়ান খাবার খুব ভালো লাগে। এখানে দোসাটা আমার খুব ভালো লেগেছিলো। তো আজকে হলো ব্লু এর ইন্টারভিউ হবে, আমরা মোর এভিনিউ ফ্ল্যাটে গিয়ে একটু থাকি এবং তার আগে এখানে আমরা একটু খেয়ে যাই। মা নিজের নতুন বুটিকের জন্য এইখানে যেরকম সিলিং লাইট আছে ওইরকম লাইট দেখেছে। আমি তো এলো আমার জানতে ইডলি খাবে? তুমি ইডলি খাও? ইডলি হ্যাঁ। লাস্ট দিন আমি এখানে একটা চিজ মাইসোর দোসা নিয়েছিলাম, ওটা খুব ভালো ছিল। চিজও খাবো না, তাহলে শুধু মাইসোর দোসা তো খেতে পারি। হ্যাঁ, মা কি ধোসা না ইডলি? মশলা ধোসা খাবো। দে আমাকে একবার একটু মেনুটা। আর ওর জন্য মিনি ইডলি কোনো থালি আছে কিনা দেখি। ঘি রোজ দোসাটাও খুব ভালো হয়, আমিও ঘি রোজ দোসা খাবো। মাইসোর ঘি রোজ দোসা। ঘি রোস্ট মশলা ধোসা নাও, তবেই ভেতরে থাকবে ফুল, নয়তো থাকবে না। মাইসোর দোসাটা মাইসোর মশলাটা থাকে, ওটা ভালো। আর তার সাথে এইটা ও সোফায় উঠে বসেছে বোধহয়। টপিংসের মধ্যে একটা রেড চাটনি থাকে না, এইখানে যে ধোসাটা আমার স্পেসিফিক্যালি ভালো লাগে ওটা হচ্ছে ঘি রোস্ট ধোসা। এবার ঘি রোস্ট ধোসার মধ্যে আপনি মাইসোর মাইসোর দোসা নিতে পারেন, মশলা দোসা নিতে পারেন, অনিয়ন দোসা নিতে পারেন। আমি নিয়েছি ঘি রোস্ট মাইসোর মশলা দোসা। পিপি চলে আসছে, পিপি ট্রেনে অলমোস্ট পৌঁছে গেছে। ব্লুয়ের জন্য ইডলি দিয়ে গেছে। ব্লু কি ইডলি খায়? খায় কিনা জানি না। ব্লু কি খেয়েছে এর আগে ইডলি কখনো? নমস্কার করতে হবে না ইডলিকে, খাচ্ছে না তোকেই দিচ্ছে। হ্যাঁ দারুণ। শুধু বলে বড় বাজারে পেয়ে যাবো, যা এত সুন্দর হ্যাঁ এগুলো না, এগুলো এটা খেতে পারবে না, এটা গরম গরম, এটা ডাল, এটা থাক, এটা থাক, তুমি ইডলি খেতে ডালটাই হেলদি হবে ওর জন্য। খাবে। টু ইউ জানি না যদি আপনাদের বাজে লাগে, বাট আমার সাউথ ইন্ডিয়ান খাবার সেরকম ভালো লাগে না, বাট এই পার্টিকুলার জায়গার দোসাটা খুব ভালো লাগে। অ্যাপার্ট ফ্রম ব্যানানা লিফ। তো ইন্টারভিউটা আছে, এবার একটু তাড়াতাড়ি করতে হবে। এটা এসে গেছে মাইসোর মশলা দোসা, ঘি রোস্ট মাইসোর মশলা দোসা। ভেরি গুড। Have একটা this one. ফ্রেশ প্লেট দিতে বলতো। হ্যাঁ এক্সকিউজ মি, একটা ফ্রেশ ছোট প্লেট দেবেন? এটা নিয়ে যান একটা ছোট প্লেট। এটা ঝাল না? না না না, যা একটাও মাইসোর তো। তো আমারটা দিয়েছে ঘি রোস্ট মাইসোর ধোসা উইদাউট মশলা। ওরা আবার মশলাটা এরকম আলাদা করে দেয়, আমারটায় মশলা দেয়নি, আমার লাগবে না। এই যে এখানে রয়েছে না? ঘি রোস্ট এটা দুধকে দে। আমার থেকে
ফোনটা দেখতে খাও। ব্লু এইভাবে খায় না কেউ, ব্লু ঠিক করে খাও। এই নয় না, ভেঙে দিয়েছি না। মা তো আবার বেড়াতে যাচ্ছে হচ্ছে হরিদ্বার, তাই না? হ্যাঁ, হরিদ্বার বেড়াতে যাচ্ছে মানে বোন ভাইদের সাথে। যাচ্ছ কবে? 13 তারিখ মে মাসে। বাহ, ভালো। কবে? 26 ফেলে দেবে বাবু, ফেলে দেবে। আর ওটার কিছু নেই মা, এবার ফেললে ফেলুক, আমি এটা ফেলি। তোমার হয়ে গেছে? হ্যাঁ। হাত তো এখানে খাওয়া হয়ে গেল। এবার আমরা যেটা করব, অনেকটাই লেট হয়ে গেছে, এবার ফিউচার ফাউন্ডেশনের সামনে ডাইরেক্টলি যাব, আমরা ঢুকে যাবো। তারপর আমাদের ফ্ল্যাটটা তো ফিউচার ফাউন্ডেশন থেকে 5 মিনিট, মারা ওখান থেকে রিক্সাটা নিয়ে আমাদের মুরাবিনিয়া ফ্ল্যাটে গিয়ে একটু ওয়েট করবে। তারপর ইন্টারভিউ শেষ হলে গাড়ি নিয়ে স্ট্রেট মাদেরকে ওখান থেকে পিক করে আমরা ফিরবো দেবলোক সোনারসিটিতে। এই চলে এসেছি আমরা এখন ফিউচার ফাউন্ডেশনের ঠিক সামনেই। সত্যি কথা বলতে গেলে এখনই অরুণ নার্সারি, এই ফিউচার ফাউন্ডেশন যে স্কুল, এটা আমাদের ভোটিং সেন্টার। আমরা 29 তারিখে এখানেই ভোট দিতে আসবো, আমি আর মা। কাজরিতে সেন্টার বা দমদম বলা যেতে পারে। এই জায়গাটা আমার পাড়া। আর দুই মা কি করেছে, বেশ অনেকক্ষণ ওয়েট করতে হবে, তো ওরা উবার ধরে বাড়ি চলে গেছে। ব্লুকে নামাবো। আমার একটু টেনশন ঠিক না, বাট মনে হচ্ছে কী বলবে না বলবে, ভেতরে গিয়ে দেখি। লাইফে ফার্স্ট টাইম এরকম এক্সপিরিয়েন্স। বল, চলো চলো চলো। টেনশন তো আছেই, চল। টেনশনের আমাদের কি আর কি জিজ্ঞেস আছে? করবে সেটা, তারপর ওকে যদি আলাদা নিয়ে যায় তাহলে তো আমার মুশকিল। ওইটা লাগবে না, ওইটা লাগবে না, ওই ব্যাগ লাগবে না। এক্ষুনি চলে আসবে, চলে আসবে। এইটা হচ্ছে অরুণ নার্সারি স্কুল, ওইদিকে এন্ট্রান্স, আর এইদিকে এদের অফিসটা আছে। ফাইলটা দে আমাকে, ফাইলগুলো আমি ধরছি। লেটস গো। যাও আমার কাছে যাও। কি হয়েছে? এখানে ফাইলগুলো হচ্ছে। মানে পাক্কা 2 ঘন্টা ইন্টারঅ্যাক্টিভ সেশন চললো। বাট আমি সত্যি কথা বলছি, আমি ফার্স্টে বলছি আমার খুব ভালো লেগেছে। মানে মোস্ট প্রবাবলি অরুণ নার্সারির যিনি প্রিন্সিপাল উনি ছিলেন, আর ওনাকে ছাড়া আরেকজন ম্যামও ছিলেন। প্রচুর কথা হলো, আমাদের এডুকেশন কোয়ালিফিকেশন নিয়ে জানতে চাইলো, ব্লুয়ের ব্যাপারে, মেনলি ব্লুকে নিয়ে আলোচনা হয়েছে, এবং কিভাবে বাচ্চাদেরকে হ্যান্ডেল করা উচিত, কিভাবে বাচ্চাদের যত্ন নেওয়া উচিত, কিভাবে বাচ্চাদেরকে জিনিসপত্র ঠিক করে শেখানো উচিত, মানে প্লাস আমাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নিয়েও, এবং কেন আমরা অরুণ নার্সারি দিয়েছি। মানে ইট ওয়াজ আ লং সেশন। আমাদের সেশনটা যতক্ষণ হয়েছে ব্লুকে অন্য একটা জায়গাতে নিয়ে এসেছিলো, বাট আমি খুব হ্যাপি। তো কথা বলে টলে খুবই ভালো লাগে। আজকে বিকেলের মধ্যে জানাবে যে ব্লুয়ের অরুণ নার্সারিতে হয়েছে কিনা। বাবা রে বাবা, যা হলো। ঢুকে তো আলাদা নিয়ে গেছিল, যাই হোক ও কেঁদেছে, যাওয়ার সময় খুব কেঁদেছে। মোটামুটি যখন ফিরে এলো তখন শান্ত, চুপচাপ। তারপরে এই লাস্ট অফিসে কথা বলে বেরোলাম। এখন সব বলে দিয়েছে, এখন তো জানি না, বলছে তো বিকেলের মধ্যে ফোন করবে। প্রথমে ব্লুকে আলাদা নিয়ে যায়, আর আমাকে আর রাহুলকে আলাদা। তো আমাকে আর রাহুলকে নিয়ে যেখানে বসানো হয়, ওখানে প্রিন্সিপাল ম্যাডাম ছিলেন, আরেকজন ছিলেন, উনিও কোনো হাই র্যাঙ্কেই আছে, টিচারদের কোঅর্ডিনেটর বা এরকম কিছু। তো ওনারা মানে ফার্স্ট প্রশ্নটা এটাই যে কেন ফিউচার ফাউন্ডেশন স্কুল। তো রাহুলের দিকটা বললো, আমি আমার দিকটা বললাম। রাহুল ন্যাচারালি যেটা ওর মনে এসছে ফার্স্টেই, সেটা রাহুল এখানকার লোকাল ছেলে, ও ছোটোবেলা থেকে দেখেছে এই স্কুলটার ব্যাপারে সব ভালো ভালো জিনিসই শুনেছে। তো আর রাহুলের প্রচুর বন্ধুর বাচ্চারা এখানে পড়ে। হ্যাঁ, বাবা নিচ্ছে। তো রাহুল সেটাই বললো, স্কুলের ব্যাপারে আমি অনেক কিছু শুনেছি। আপনাদের মধ্যে অনেকেই আমাদের মেসেজ করেছিলেন, অনেকে কমেন্টসেও জানিয়েছিলেন অ্যাবাউট অরুণ নার্সারি। আপনারা অনেক মারা আমাকে পার্সোনালি মেসেজ করে বলেছিলেন যে ফিউচার ফাউন্ডেশনের মন্টেসরি স্কুল যেটা অরুণ নার্সারি, ওটাতে আপনারা দিতে পারেন, ওটা খুব ভালো স্কুল। তো আমরা তো আপনারা অলরেডি জানেন, আগেই ব্লগে
আমরা আগেই এসেছিলাম ফিউচার ফাউন্ডেশনের যে কিন্ডারগার্টেনটা, আমরা আগের বার এসে খবর নিয়ে গেছিলাম অরুণ নার্সারিতে প্রসেসটা কি। তো ওরা বলেছিল এপ্রিল আর মে মাসে অনলাইনে অ্যাডমিশন ফর্ম ওপেন হবে, সেখানে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করে সাবমিট করার পরে ওদের অফিস থেকে আমাদের কল করে ডাকা হবে, এবং যথারীতি তাই হয়েছে। লাস্ট সানডেতে আমি অরুণ নার্সারির ওয়েবসাইটটা খুলে অনলাইন অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করি ফর ব্লু নার্সারির। ও সেশনটা হবে নার্সারি 2027-2028, এই সেশনটাতে আমি ওর ফর্মটা ফিল আপ করে সানডেতে সাবমিট করি। রাহুলের কাছে ফোন আসে মঙ্গলবার দিন যে থার্সডেতে আপনাদের সকাল 10টা নাগাদ ডেকে পাঠানো হয়েছে, বাচ্চাকে নিয়ে আসতে হবে। হোয়াটসঅ্যাপে জানানো হয় আমাদেরকে বাচ্চাকে আনতে হবে, তার সাথে সাথে কি কি ডকুমেন্টস আনতে হবে। ওর বার্থ সার্টিফিকেট মাস্ট, ওটার একটা ফটোকপিও লাগবে, তার সাথে সাথে লাগবে আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনের ফটোকপিস, প্লাস অরিজিনাল মার্কশিটসও আনতে হবে। আর তার সাথে লাগবে অ্যাডমিশন যে ফর্মটা সেটার একটা প্রিন্ট আউট আর একটা পোস্ট কার্ড সাইজের ফ্যামিলি ফটো বলতে আমি, রাহুল আর ব্লু এর একটা পোস্ট কার্ড সাইজের ফ্যামিলি ফটো। এই সব ডকুমেন্টস নিয়ে আমাদেরকে ডেকে পাঠায় সকাল 10টা নাগাদ। আমি যদিও অনলাইন পোর্টালে কিছু ডকুমেন্টস আপলোড করেই দিয়েছিলাম। অনলাইন পোর্টালে যখন আমি সাবমিট করেছিলাম ওর ফর্মটা, আমাকে একটা লগ ইন আইডি আর পাসওয়ার্ড দিয়ে দিয়েছিল অটো জেনারেট করে। আর সেখানে যখন আমি ওপেন করি তখন ডকুমেন্টসের সেকশনটাই দেখি কি কি লাগে, তো যেগুলো আমার কাছে হ্যান্ডি ছিল সেগুলো দিয়ে দিয়েছিলাম। যেমন ওখানে লেগেছিল ওর ভ্যাকসিনের সার্টিফিকেটটা, ওটা আপলোড করতে হয়েছে, ওর বার্থ সার্টিফিকেট আপলোড করতে হয়েছে, আমাদের অ্যাড্রেস প্রুফ আপলোড করতে হয়েছে। আরেকটা জিনিস হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশনের ডকুমেন্টসগুলো চেয়েছিল। এবার ঘটনাচক্রে রাহুলের সব এডুকেশনাল কোয়ালিফিকেশনের ডকুমেন্টস এখানে আছে, সেগুলো আমি সানডেতেই আপলোড করে দিয়েছি। বাট যেহেতু ওরা মঙ্গলবার দিন কল করে আর আজকে থার্সডে, আজকের মধ্যে আমার মার্কশিটগুলো আর হয়নি। কারণটা হচ্ছে আমার সব মার্কশিট, আমার সব সার্টিফিকেটস আমার বাড়িতে রয়েছে, আর মা তো এখানে আছে, মুশকিল হয়ে গেছে। তো ওই জন্য আর এত শর্ট নোটিস আমরা যেতে পারিনি। মঙ্গলবার দিন কলটা পেয়েছি, ন্যাচারালি এত শর্ট স্প্যানের মধ্যে আমি অ্যারেঞ্জ করতে পারিনি। তো আমি ওই জন্য আমার শুধু মাস্টার্সের যে সার্টিফিকেটটা সেটা আমার কাছে আছে, সেটা আমার কাছে এনেছিলাম। তো আমরা যখন ঢুকি আমি এই কথাটা ওনাদেরকে বলি, অফিসে জানাই যে আমার তো কোয়ালিফিকেশনের মার্কশিটগুলো আনতে পারিনি, ফটোকপিও নেই। তো ওনারা সেটা কনসিডার করেন, ওনারা বলে যে আপনি 1 সপ্তাহের মধ্যে এগুলো সব আপলোড করে দেবেন। আমরা যখন ভেতরে ঢুকে কথা বলি তো ইট ওয়াজ মোর অফ আ ইন্টারঅ্যাক্টিভ সেশন, ইট ওয়াজ নট লাইক অ্যান ইন্টারভিউ। মানে ওনারা আমাদের জিজ্ঞেস করছিলেন আমরা কীভাবে ব্লুকে পড়াই, খেয়ে কতটা টাইম দিই, কীভাবে টাইম ম্যানেজ করি, কি কি ব্লুয়ের রুটিন, কি কি স্লিপ, মানে কখনো ঘুমোয়, কীভাবে কখনো খায়, এইসব রুটিনগুলোই জানতে চাইছিল। আর আমাদের কিছুটা গাইডও করলো কীভাবে কী কী জিনিস আমরা নিউ ইন্ট্রোডিউস করতে পারি। আমাদের একটা সবথেকে বড় প্রশ্ন ছিল যে অরুণ নার্সারিতে দিলেই কি ফিউচার ফাউন্ডেশনে যাওয়া যাবে, মানে সেটা একটা বড় প্রশ্ন। কারণ আমি নার্সারিতে দেবো, আমার ইচ্ছা থাকবে যে ও যাতে এখান থেকেই ক্লাস 12টা করে বেরোয়। তো রাহুল এই প্রশ্নটা জিজ্ঞেস করে যে আমরা তো অরুণ নার্সারিতে দিচ্ছি, এটা ভেবেই যে আমরা ও ফিউচার ফাউন্ডেশনও চান্সটা পাবে। তখন বললো হ্যাঁ, 99% অফ দ্য স্টুডেন্টস অরুণ নার্সারিতে যারা পড়ে তারা ফিউচার ফাউন্ডেশনে যায়। কখনো 1% স্টুডেন্ট যেতে পারে না, সেটার অন্য কারণ আছে, বাট মোস্ট অফ দ্য স্টুডেন্টস, অনেকে নিজের থেকে ছেড়ে দেয় বা অন্য কোনো, ওনারা বললো 99% অফ দ্য স্টুডেন্টস যায়, অনেকে কখনো নিজেরা ছেড়ে দেয় বা অন্য জায়গায় চলে যায়, সেটা ডিফারেন্ট। নয়তো সব স্টুডেন্টকেই কনসিডার করা হয় ফিউচার ফাউন্ডেশন স্কুলের জন্য। আচ্ছা, এবার হচ্ছে ফি স্ট্রাকচারটা। আমাদের সব কিছু কথা বলার পরে প্রিন্সিপাল ম্যামের সাথে, আরেকজন ম্যামের সাথে কথা বলার পরে আমরা বেরিয়ে এসে যখন অফিসে আসি তখন ওনারা বুঝিয়ে দেন যদি আপনার বাচ্চা সিলেক্টেড হয় তখন কল আসবে, মানে সেটা আজকে বিকেলের মধ্যে ফোন কলটা আসবে। ফোন কল এলে তারপর পোর্টালের মাধ্যমে আমাকে অ্যাডমিশন ফিটা পে করতে হবে। এখন অ্যাডমিশন ফিটা হচ্ছে 75,000 আর একটা কশন মানি 25,000, টোটাল 1 লাখ আমাকে এখন পে করে রাখতে হবে। এবার ওদের পোর্টালটা মেনটেনেন্সের জন্য প্রত্যেক মান্থে 20, 29, 30 বন্ধ থাকে, তো সময়টা খুব কম, মানে নেক্সট মানডে অবধি আমার কাছে সময় আছে। তখন আমি বললাম অ্যাকচুয়ালি
সব সময় তো যে অ্যাকাউন্ট অনলাইন সেটাতে 1 লাখ টাকা থাকে না, তো আমি বললাম আমাকে একটু ব্যাংকে যেতে হবে, গিয়ে অ্যাকাউন্ট ট্রান্সফার করতে হবে, সেক্ষেত্রে আমার ব্যাংকিং ডেজ পেলে একটু ভালো হয়। আমার তো হাতে বেশি দিন থাকছে না, প্লাস নেক্সট উইকেও মানে ওদের 28, 29, 30 বন্ধ থাকবে, তারপর 1 মে আবার এমনি ব্যাংক হলিডে। তখন ওরা বললো ঠিক আছে আপনারা 4 মে অবধি আমি টাইম চাইলাম, ওনারা 4 মে অবধি টাইম দিতে রাজি। সবই জানা যাবে আফটার ব্লু সিলেক্ট হলে, আজকে সন্ধেবেলার মধ্যে কল আসলে সব বুঝতে পারবো। আর ও সিলেক্টেড হলে আমরা অ্যাডমিশন ফি দেওয়ার পরে আবার আমাদের আসতে হবে সব ডকুমেন্টস নিয়ে ডকুমেন্ট সাবমিশনের জন্য। সব থেকে বেশি উদ্গ্রীব হয়ে আছে মারা তো বেশিক্ষণ ওয়েট করতে পারিনি, কারণ আমাদের প্রচুর সময় লেগেছে। মারা অলরেডি বাড়ি চলে গেছে, আমরা বাড়ি ফিরছি, তার মধ্যেই দুবার ফোন করে ফেলেছে। আইলাম ইন্টারঅ্যাক্টিভ সেশনটা তো আমাদের ভালোই লেগেছে, বাড়ি গিয়ে সব ডিটেলসে তোমাদেরকে বলছি। ওরা অনেক বেশি এক্সাইটেড ব্লুয়ের ভর্তি নিয়ে, ন্যাচারাল ব্যাপার এটা। বলছে তোমাদের সময় জানা ইন্টারেস্ট ছিল, এখন আরও বেশি ইন্টারেস্ট। আরে বাবা কি হয়েছে এটা তো হ্যাঁ কি হলো ইন্টারভিউতে, কি জিজ্ঞেস করলো? ইন্টারভিউ কার হলো, বাবা মার হলো না স্টুডেন্টের হলো? স্টুডেন্টেরও হয়েছে, বাবা মারও হয়েছে। স্টুডেন্টেরও হয়েছে, হ্যাঁ। বাবা মারও হয়েছে। এবার শুনবো কি জিজ্ঞেস করছে তোদের। কি 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 হলো তোদের, কি জিজ্ঞেস করলো? অনেক কিছু জিজ্ঞেস করেছে। এটা একটা পিওরলি ইন্টারঅ্যাক্টিভ সেশন ছিল। ফার্স্টে তো ইন্ট্রোডাকশন, না হ্যাঁ ফার্স্টে একটা ইন্ট্রোডাকশন নিয়ে জিজ্ঞেস করলো ওয়াই অরুণ নার্সারি। তো কাজরি প্রথমেই বললো যে উড ইউ ওয়ান্ট টু আনসার দিস। আজকে ইলিশ মাছ, আচ্ছা সেই যে ইলিশ মাছ। আর তারপর প্রথমে রাহুল বলল যে আমি এই লোকালিটিতে বড় হয়েছি, আমি অনেক ভালো শুনেছি এই স্কুলটার সম্বন্ধে, আমার প্রচুর বন্ধুদের বাচ্চাটা পড়ে সেটা। তখন ওকে জিজ্ঞেস করছি তুমি ওয়েবসাইটটা দেখেছো? আর আমি বললাম না। তখন আমি বললাম, পিচিং করলাম যে আমি বললাম হ্যাঁ আমি ওয়েবসাইটটা দেখেছি, যেটা আমি তোমাকে বলছিলাম গ্যালারিতে ছবি দেখেছি, ওরা সবজি চেনাচ্ছে, সবজি বিক্রি করা শেখাচ্ছে। বললো আমরা বিশ্বাস করি হলিস্টিক ডেভেলপমেন্টে, মানে বাচ্চা বড় হলে বাচ্চা হ্যাজ টু বি ইন্ডিপেন্ডেন্ট, বাবা মাও চিরজীবন কারোর বেঁচে থাকে না, সে যেন বলেছে ঘুম থেকে 5:30 থেকে 6টায় উঠতে একটা একটা করে আসছে এবং দুপুরবেলা যেন না ঘুমায়। ওটা বলেছে যে কোনো ঘুমেরই দরকার নেই, অনলি ওয়ান্স এক যদি টানা ধোকা আছে। ধোকা কটা ভাত ধোকা তো সারাদিনই খেয়ে যাচ্ছি। হ্যাঁ কটা মাছ ভেজেছে? যে ওটা তোমার একটা কেন না খাবার কি আছে? না তার জন্য না, কাজুরি বসে পড়। থালাটা নিয়ে এসো। আমি কাজুরি তোমার প্লেটটা সেদিন নিয়ে এসো। জয়নপুর মাছের আড়তে ইলিশ। মা তুমি বেরিয়ে যাও, আমি নিয়ে নিচ্ছি। তারপর বললো যে প্রফেশন কি, আপনারা কি করেন এইসব। তারপর রাহুল বলল যে আমি এত বছর ছিলাম এটা আইটিতে, তারপর আমি সুইচ বিজনেস নিয়ে ম্যাডাম কি বলেছেন বল। বলেছেন আই এনকারেজ বেঙ্গলি বিজনেস, আই এনকারেজ বেঙ্গলি এন্টারপ্রেনার্স। আর তারপর বললো যে আমার খুব ভালো লাগলো শুনে, এটা খুব ভালো একটা জিনিস আপনি স্টার্ট করেছেন, এইসবই বললো। তারপর রাহুল বললো, রাহুল 1 বছর হলো শুরু করেছে, ইটস স্টার্ট, মানে শুরু করছে আরও, এখন ইটস জার্নি টু এসব। তারপর ব্লুকে কি ভাবে এনগেজ করা যায়, রাহুলকে বললো যে কি দেখেছেন ভালোই সব জিজ্ঞেস করেছে, আমাকেও বললো। আরে ওই খুবই এনার্জেটিক, সবসময় কিউরিয়াস, কিছু না কিছু করতে চায়। হ্যাঁ সেটা বলেছে, রাহুলও বলেছে, রাহুলই বলেছে ফার্স্টে যে আমি ওর মধ্যে একটা জিনিস নোটিস করেছি। ও বলল ওনারা বারবার বলছেন বাড়িতে বাচ্চা যা দেখবে তাই কিন্তু শিখবে, ইটস জাস্ট মানে ট্রাই টু মানে মেনটেন দ্য হারমোনি অ্যাট দ্য হাউস। বাড়িতে বাচ্চা যা দেখবে তাই করবে। রাহুল বললো আমাকে জল এনে দেয়, বললো এটা খুবই ভালো জিনিস, এটা তো শিখছে। এত কিছুর মধ্যে বলতেই ভুলে গেছি যে ইলিশ মাছটা খুব ভালো। ভালো না? অসাধারণ না হলেও ভালো, মানে অসাধারণ না বাট ভালো। মা ইলিশ মাছ খায় না, না মামা চলে যাওয়ার পর থেকে মা ছেড়ে দিয়েছে ইলিশ মাছ খাওয়া। কারণ তোমার মামাই আমাকে ইলিশ মাছ এনে খাওয়া। কাজুটা আর কি জিজ্ঞেস করলো বলো, এইটুকু না এইসব। তারপর ও বেসিক্যালি স্লিপ টাইমটা জিজ্ঞেস করলো। ওরা বলছে দিনে একটা টাইমে ঘুমানোই ভালো, দুপুরের ঘুমটাকে অমিট করে দিতে। তারপর তোমার 75,000 অ্যাডমিশন ফি আর 25,000 হচ্ছে ইয়ে থাকবে, কি বলে সিকিউরিটি ডিপোজিট। তো আজকে আমাদের ফ্ল্যাটে ত্রিনা আসছে। ত্রিনার একটা রিল মায়ের শাড়ির বুটিক নিয়ে আপনারা দেখেছেন, 2 মায়ের শাড়ি বুটিক নিয়ে। ত্রিনা হয়তো এসে গেছে এতক্ষণে। 2 মার এখানে শাড়ির যে ব্যবসাটা হয় সেখানে ত্রিনাও একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে।
ট্রিনা আসলে আমাদের বাড়িতে রিলগুলো শ্যুট হয়। আজকে মারা রিল শ্যুট করবে, ট্রিনা রিল শ্যুট করবে এবং শ্যুট করে দিয়ে হচ্ছে আমি। তো আপাতত স্টোরের জন্য জায়গা দেখা হচ্ছে এবং শাড়ির স্টক তো এসেই যাচ্ছে। আজকে আবার একটা নতুন স্টক এসছে শাড়ির। এবং মারা কিন্তু পার্সোনালি চায় না যে আমার ব্লগে সবকটা শাড়ি দেখিয়ে দেওয়া হোক। মারা মাঝে মাঝে দেখাতে চায় এবং আমাকে অনেকবার বলতে বলেছে। আমি বললাম অনেকেরই শাড়ি ভালো লেগেছে, আপনারা জানতে চেয়েছেন যে কিভাবে আপনারা শাড়িগুলো নেবেন। তো আপনাদেরকে বলছি, আপাতত মাদের একটা হোয়াটসঅ্যাপ বিজনেসের একটা নাম্বার আছে 8274861843। যদি কোনো শাড়ি আপনাদের ভালো লাগে তাহলে ওই নাম্বারে আপনারা প্লিজ পিং করে দিন, সব ডিটেলস আপনাদের দেওয়া হয়ে যাবে, মানে দিয়ে দেওয়া হবে। আপনারা যারা যারা দুই মার আর ট্রিনার শাড়ির বুটিক, দুর্গা বুটিক নিয়ে দেখেছেন, তারা একটা জিনিস দেখেছেন যে অনেকগুলো রিলেতে ট্রিনা শাড়ি দেখিয়েছে। ট্রিনার সাথে আমাদের সম্পর্ক হচ্ছে, আমার ট্রিনা বন্ধু প্রায় আজকে 10 বছরের ওপর হয়ে গেল। কাজরি আর আমার সাথে ওর আলাপ। এবার মারা যখন শাড়ির বুটিক নিয়ে ভাবে তখন ইট ওয়াজ মাই আইডিয়া যে ট্রিনার অলরেডি একটা শাড়ি বিজনেস ছিল, তো ট্রিনার মারা একসঙ্গে যদি এই বুটিকটা লঞ্চ করে তাহলে খুব ভালো হবে। এবং কয়েকদিন ধরে আপনারা দুর্গা বুটিক নিয়ে দেখেছেন এবং প্রচুর অর্ডারও এসছে আমাদের, আমরা সেগুলো ডেলিভারিও দিয়েছি। যদিও ইন দ্য মিন টাইম এখন আমরা স্টোর খুঁজছি এবং সেই সার্চ প্রসেসটা অন আছে। কিন্তু আজকে ব্যাপারটা হয়েছে যে ট্রিনা আজকে এখানে এসছে এবং আমাদের নতুন স্টকও এসছে। তো মা বললো এক দুটো শাড়ি একটু আপনাদেরকে দেখাতে, যাদের যাদের ইন্টারেস্ট আছে আপনারা দেখতে পারেন। আগের ব্লগে অনেকেই জানতে চেয়েছিলেন যে এই শাড়িগুলো কী করে আপনারা নিতে পারেন। সেই ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, এখানে একটা হোয়াটসঅ্যাপের নাম্বার দেখা যাচ্ছে, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ ফর বিজনেসের নাম্বারটা দুর্গা বুটিকের 8274861843। কিন্তু আমি কোনোভাবে এই বুটিকটার বিজনেসেতে ইনভলভ নই, বুটিকটাকে টোটালি সামলায় ট্রিনা আর মা। এই তো আমরা শাড়ির সম্ভার নিয়ে এসেছি, আপনারা দেখুন। আপনাদের ভালো লাগলে যেটা যেটা পছন্দ আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে জানান, আমরা আপনাদের ডিটেলসে পাঠিয়ে দেবো। ট্রিনা কি কি শাড়ি দেখাতে চাও? শাড়ি আজকে আমরা জাস্ট খুলে বসেছি সব বেনারস স্পেশাল শাড়ি আমার চিরকালই খুব পছন্দের জিনিস, এবং পছন্দটা কতটা, মানে ভালোবাসাটা কতটা, সেটা বোঝাতে কি এই কথাটাই বলতে চাই। মানে অপ্রয়োজনীয় আমি প্রচুর, আমার দরকার নেই কিন্তু তাও আমি দেখি নিজেকে ঠিক চেক করতে পারি না, সামলাতে পারি না। এখন জিনিসটা আস্তে আস্তে অনেকটা কমেছে, তাও একেবারেই যে চলে গেছে তা কিন্তু না। কিন্তু এখন আমার তো বড় অবসর, আমি অনেক কিছু করি, ব্যস্ত থাকতে চাই, নিজেকে খুব ব্যস্ত রাখতে চাই। তখন আমি কাজলির মাকে বললাম চলুন, ওনার অত ট্রিনাকেও বললাম ট্রিনা তুমি তো আজকালকার মেয়েদের পছন্দটা ঠিক বুঝতে পারবে, তবে আমার নিজের পছন্দের প্রতি আমার একটু একটু কনফিডেন্স আছে, একটু না অনেকটাই আছে বলছে, একদম যে নেই তা কিন্তু না। দেখো এক দুটো দেখো। হ্যাঁ, এই শাড়িগুলো তো পার্টি ওয়্যারই প্লাস বিয়ে বাড়ি, আর সামনে বিয়ে তো স্টার্ট হয়ে গেছে বৈশাখ মাস থেকে। কি ধরনের শাড়ি বলো? এগুলো এটা জর্জেটের মধ্যে আছে, আর এইগুলো যেমন পুরো বিয়ে বাড়িতে, মানে এটা কি জর্জেট? এটা একটু জর্জেট, দেখ এটা জর্জেট, এইগুলো হচ্ছে বেনারসি। আর এই শাড়িগুলো তো জাস্ট মানে পুরো বিয়ের সিজন স্টার্ট হয়ে গেছে, এটা আরামসে বিয়ে বাড়িতে পরার শাড়ি। আমি কিচ্ছু জানি না, এই মেটেরিয়ালটা কি? এটা সিল্কের উপর কাতান, পুরো বেনারসিও বলতে পারি, বেনারসি কাতান। এগুলো সবই বেনারসের, মানে বেনারসের স্পেশাল শাড়ি। আর এটা হচ্ছে খাড্ডি, এগুলো খাড্ডি জাস্ট এরকম ভাবে দেখাচ্ছি। আমার শাড়ি নিয়ে কোনো আইডিয়া নেই, বাট হ্যাঁ ভালো কোয়ালিটি, ভীষণ ভালো কোয়ালিটি। আর ভ্যারাইটি তো প্রচুর আছে, কিন্তু আমরা জাস্ট আজকে কয়েকটা শাড়ি নিয়ে আমরা বসে ওগুলোর একটু দেখছি কি। এগুলোর টিস্যু আছে এই শাড়িগুলো। এটা পশমিনাটা দেখো, এটা জর্জেট। আচ্ছা, মাশরু আছে, এগুলো মাশরুর মধ্যে আছে। তারপরে বের না করলে কালারটা, হ্যাঁ দেখাচ্ছি। মাশরু কি সিল্ক? মাশরু সিল্ক, अगेन এটা আবার ওই পুরো বেনারসি কাতান। এগুলো পুরো বিয়ে বাড়িতে পরার শাড়ি। আর মাশরুর একটা আমি জাস্ট একটু খুলে দেখাই কালারটা। হ্যাঁ, এগুলো সব নতুন সিল্ক, এটা মাশরু সিল্ক সেমি, হ্যাঁ সেমি পিওর হলেই কিন্তু প্রচুর প্রাইস চলে যায়, 8-10 হাজার 12 হাজার। এগুলো সেমিতে আছে সব, সেমি মাশরু সিল্ক। হ্যাঁ, ফিট টাচ করলে কিন্তু কেউ মানে বুঝতে পারবে না যে সেমি বলে। যেটা হবে সবকিছু ক্লিয়ার থাকা উচিত আমার সাথে, যে কি কোয়ালিটি আমরা দিচ্ছি।
সেটাই। আর এরকম ব্রাইট কালারের মধ্যেও রয়েছে। রানী কালার তো এটা। হ্যাঁ, রানী পিঙ্ক। একদম একদম সবকটা শাড়ি এখানে যে কটা আছে বিয়ে বাড়িতে সবকটাই শাড়ি পরা। জাস্ট একটা ব্ল্যাক দেখি, কোয়ালিটিটা দেখো শাড়িটার। দারুণ সুন্দর। ফিল করলে মানে রাহুল সিল্কের বলছে, মতনই তো বোঝে ফিল। না, হ্যাঁ হ্যাঁ আমি তো বুঝি না কিন্তু এগুলো। টাচ করলে তো বুঝতে পারবে হ্যাঁ। শাড়িটা দেখো কোয়ালিটিটা দারুণ সুন্দর, কলকাতা দারুণ সুন্দর, এটাও খুব সুন্দর। ব্ল্যাকটা কি ব্লাউজ পিস? এটা ব্লাউজ এইটা ব্লাউজ পিস, এই যে আঁচলটা কোনটা? এটা আঁচলটা সিলভার। সিলভার। এই জাস্ট নিউজ এলো, আমরা অনেকক্ষণ ধরে গল্প করছিলাম, এই জাস্ট নিউজ এলো যে রায়ান হ্যাজ বিন সিলেক্টেড ইন অরুণ নার্সারি, মানে ফিউচার ফাউন্ডেশন। বুডো বুডো নিশ্চিন্তে ঘুমোচ্ছে রে, জানিস তুই তোর কি হতে চলেছে? তাই জন্যই এত নিশ্চিন্তে ঘুমোচ্ছে। আজকে খুব ঘুম দিয়েছে। আমাকে বলছে মেনি কংগ্রাচুলেশনস। তো সেরকম তো কোনো সেলিব্রেশনের প্ল্যান ছিল না, তো খবরটা শোনার পরে কাজরি জাস্ট ছোট্ট খবর, লাইফে এরকম অনেক মোমেন্টস আসবে, বাট আমরা বিলিভ করি, আমি এটা অনেক দিন ধরেই বিলিভ করি যে ছোট ছোট মোমেন্টও আমাদের সেলিব্রেট করা উচিত। সেই জন্য বলরাম মল্লিক থেকে একটু মিষ্টি আনিয়েছে, ফ্রিজে রেখেছিল কাজরি। আচ্ছা ব্লুয়ের তো হয়ে গেছে, মিষ্টিটা খা। ব্লুয়ের তো তুমি জানো, তোমার সামনে ফোন এলো, ফিউচার ফাউন্ডেশন হয়ে গেছে, মিষ্টিটা খাও। আরে কংগ্রাচুলেশনস। আমিও খাই নাকি ব্লু? সত্যি ভীষণ ভালো খবর। ব্লু হ্যাঁ। খায়, ব্লু মিষ্টি খায়। খাবে, ওই যে চলে এসছে মিষ্টি। না, ওকে না দিলে তো হবে না। শুনলে তো ব্লুয়ের ফিউচার ফাউন্ডেশনে হয়ে গেছে, তোমার মেয়ে মিষ্টি আনিয়েছে, ধরো মিষ্টিটা খাও। খাচ্ছি। হ্যাঁ নিশ্চয়ই। খুব রোয়াব না, স্কুলে ট্রান্সফার আছে বলে। ভাতু খাবে। কি খাবে? মিষ্টি? একটু না খেয়েই যাচ্ছে, আর ভাত খাবে কখন? ও তো মিষ্টি ও খাওয়ার খালা। পোকা। বুলু তুমি ভর্তি হয়ে গেছো তো? খেয়েছে, ওইটা থেকে খাচ্ছে। তুমি খাচ্ছ না? ও বলে না, মিষ্টি না। ভালো। ভাতুটা খাও, আর আজকে তো মনে হচ্ছে শুধু মিষ্টি খাওয়াই হবে। যাই হোক, জীবনে এখনো অনেক পর্যায়ে বাকি আছে। আমি মানি অনেকেরই অরুণ নার্সারিতে হয়েছে, কোনো বড় ব্যাপার নেই, বাট আমাদের জন্য স্টিল ইটস আ বিগ থিং ফর আস। এবং আপনারা সবাই কিন্তু ব্লুকে আশীর্বাদ করবেন যাতে ব্লু ভালো করে পড়াশোনা করতে পারে, এবং সব থেকে ইম্পর্টেন্ট মানুষের মতন মানুষ যেন হতে পারে।